এই জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো টক শো আলোকপাত, এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত। আমাদের আজকের বিষয় রাহমাতুল লিল আলামিন। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আমাদের আজকের বিষয়ে কথা বলবেন বিশিষ্ট আলেম শাইখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। গত পর্বে আমরা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব সম্পর্কে কিছু কথা জানার চেষ্টা করেছি। আমরা আজকে আপনার কাছ থেকে কৈশোর সম্পর্কে আরও কিছু বিষয় জানার চেষ্টা করব। জি, ধন্যবাদ আপনাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কৈশোর কালটি ছিল তার চাচা আবু তালেবের স্নেহে মমতায়, তার ছায়ায়। তিনি বয়স যখন তার ঠিক 12, তার আগ মুহূর্তেও মক্কাতে যখন অনাবৃষ্টি দেখা দিত, তখন একবার এরকম হয়েছে যে বেশ বড় ধরনের অনাবৃষ্টি দেখা দিল, আর আবু তালেব তখন ভাতিজাকে নিয়ে কাবার প্রান্তরে চত্বরে চলে গেলেন এবং কাবার পাশে হেলান দিয়ে বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বৃষ্টি প্রার্থনা করলেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অঝোর ধারায় বৃষ্টি দান করলেন। এরপরে পরবর্তীতে এসে আবু তালেব সেটাকে কবিতা এবং ছন্দ আকারে বলছিলেন এভাবে, ও আবিয়াদা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার কথা বলছেন যে তিনি শুভ্র সুন্দর শ্যামল ছিলেন। বলছিলেন যে ও আবিয়াদা ইউস্তাসকাল গামামু বিওয়াজহিহি সুমারুল ইয়াতামা ওয়া ইসমাতুল লিল আরামিলি। অর্থাৎ শিশু মুহাম্মদ যে কতটা প্রিয় ছিল তার চাচা আবু তালেবের কাছে এবং গোটা মক্কাবাসীর কাছে, যে অনাবৃষ্টির সময় তার চেহারার দোহাই দিয়ে আল্লাহর কাছে তারা বৃষ্টি প্রার্থনা করতেন। যদিও এটাকে ইসলাম অ্যালাউ করে না, তখন জাহিলি যুগ ছিল, তখন তো তাদের আকীদা বিশ্বাস তো অন্যরকম বিশ্বাস ছিল। সেই বিশ্বাস, সেই আকীদা বিশ্বাস, ভুল বিশ্বাস তো পরিবর্তন করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হলো। জি, তো যাই হোক, এরপরে শুরু হলো তার কৈশোর। চাচা আবু তালেবের সঙ্গে তিনি শৈশবের শেষ অংশ কাটালেন, কৈশোরের পুরাটুকুকে কাটালেন। 12 বছর বয়স যখন তার হলো, তখন চাচা আবু তালেব তাকে নিয়ে তার জীবনের প্রথম বিদেশ সফর বলা যেতে পারে, সবচেয়ে দূরের সফর বলা যেতে পারে, তৎক্ষণকার ব্যবসার সবচেয়ে মৌলিক কেন্দ্রবিন্দু অর্থাৎ আজকের সিরিয়া, তখনকার শাম, সেখানে তিনি গেলেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিয়ে গেলেন। এই ব্যবসায় তিনি সিরিয়ার ঠিক কাছাকাছি যখন পৌঁছালেন বাসরা নামক জায়গায়, সেখানে একজন বড় পাদ্রী ছিলেন যার নাম ছিল জার্জিস, এবং যাকে বাহিরা বলে চিনত মানুষ। এই পাদ্রী তাদেরকে দেখে, তাদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে, কিশোর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তাদেরকে বললেন যে ওয়াল্লাহি ইন্নাহু রাহমাতুল লিল আলামিন, ইন্নাহু রাসূল রাব্বিল আলামিন। আল্লাহর শপথ করে বলছি, এই শিশু কিন্তু আল্লাহর পক্ষ থেকে মনোনীত রাসূল। এ কিন্তু সাধারণ শিশু নয়, এ কিন্তু গোটা মানব জাতির জন্য করুণা হয়ে, রহমত হয়ে আসছে, আগমন করবে, এ সেই শিশু। তখন মক্কার অন্য নেতারাও সাথে ছিলেন, অনেকেই সেই জায়গায় ছিলেন। এই কথা কে বললেন? এই কথা বললেন সেই বাসরা নামক জায়গার যিনি পাদ্রী ছিলেন, খুব সম্ভ্রান্ত এবং অনেক খ্রিস্টান ধর্মযাজক ছিলেন। সেই বার্তা তারা তাদের ধর্মগ্রন্থের মাধ্যমে আগে পেয়ে গেছে। এখানে তো দেখা গেল যে ঐশী যে গ্রন্থগুলো, নাজিলকৃত গ্রন্থগুলোর মধ্যে একটা সম্পর্ক সূত্র আছে। তখন মক্কার নেতারা জিজ্ঞাসা করলেন তাকে, সেই ধর্মযাজককে, খ্রিস্টান ধর্মযাজককে, যে আপনি কিভাবে বুঝতে পারলেন যে আমাদের এই শিশু, আমরা যাকে মক্কা থেকে নিয়ে এলাম, তার ভেতরে এত ভবিষ্যৎ উজ্জ্বল রয়েছে, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল হবে, আপনি কিভাবে জানতে পারলেন? তখন তিনি তাদেরকে বললেন যে আপনি যেটি বলছিলেন মাত্রই, যে আমাদের যে গ্রন্থ, আসমানি গ্রন্থ ইনজিল, সেখানে স্পষ্টভাবে নবীদের ব্যাপারে কিছু আলামতের কথা উল্লেখ করা হয়েছে। তার ভিতরে একটি আলামত হলো যে তারা যখন কোথাও যাবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন বৃক্ষ, বিভিন্ন গাছ, বড় বড় তরুলতা, এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্মানে অবনত হওয়া, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা প্রাকৃতিক নিয়ম। অবনত হবে তারা, এটা সবসময় সবাই উপলব্ধি করতে পারে না, খুব সূক্ষ্মভাবে। তো আমি খেয়াল করেছি যে তোমরা যখন আসছিলে, সমস্ত গাছগুলো, বৃক্ষগুলো এক ধরনের অত্যন্ত সূক্ষ্মভাবে অবনত হচ্ছিল, সিজদা যেন করছিল, এরকম একটি ভাব আমি দেখতে পেয়েছি। তখনই আমার সন্দেহ যেন স্বাগত জানালো, হ্যাঁ, স্বাগত জানালো তাকে, তার প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা জ্ঞাপন করলো।
এই দৃশ্য দেখেই কিন্তু আমি অনুমান করে ফেলেছি যে আমার কাছে বা এদিকে হয়তো এমন কেউ আসছেন যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নবী হিসেবে প্রেরিত হবেন, মনোনীত হবেন। আর আমি এসে দেখলাম এই শিশুর ভেতরে সেরকম কিছু অলৌকিকতা আছে, অস্বাভাবিক বিষয় রয়েছে। আর বিশেষ করে তাকে আমি নির্দিষ্ট করে নবী হিসাবে চিহ্নিত করতে পেরেছি তার কাঁধের নিচে থাকা তার নবুয়তের যে মোহর সিল ছিল, সেটা অলৌকিক সিল, কুদরতি এবং সৃষ্টিগতভাবে। আর সেটা ছিল আপেলের মতো একটি গোশতের টুকরা, যে গোশতের টুকরাতে তিনি যে নবী হবেন এই বিষয়টির ইঙ্গিত ছিল। এবং পাদ্রী সেটা দেখে বুঝতে পারলেন, ধর্মযাজক বুঝতে পারলেন, বললেন যে এটি দেখে আমি মোটামুটি নিশ্চিত হয়েছি যে নবুয়তের মোহর। এটা দেখে আমি নিশ্চিত হলাম যে একে তো গাছগুলো তার জন্য সিজদে অবনত হলো, আবার তার পিঠে নবুয়তের মোহর রয়েছে। অতএব আমি নিশ্চিত এ হলো সে যার ব্যাপার আমাদের ইনজিলে বারবার আমাদেরকে ভবিষ্যৎবাণী করা হয়েছে, আশার বাণী শোনানো হয়েছে যে শেষ বয়সে এই উম্মতের ক্রান্তি লগ্নে এসে একজন নবী আসবেন যিনি গোটা বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত হিসাবে আসবেন এবং সবাইকে শান্তির পথে আহ্বান করবেন, ইসলাম নিয়ে আসবেন। আজ এই শিশু আমার সামনে, আমি সন্দেহাতীতভাবে এটি তোমাদের বলছি এবং আমি অনুরোধ করছি তোমরা এই কিশোর মোহাম্মদকে নিয়ে আর সামনে অগ্রসর হবে না, কারণ সিরিয়াতে গেলে তোমরা ইহুদিদের কবলে পড়বে। তারাও তাদের ধর্মগ্রন্থের আলোকে একে চিনে ফেলতে পারে, তখন একে হত্যা করতে পারে, কারণ তারা চায় না যে তাদের অর্থাৎ বনি ইসরাইল ছাড়া অন্য কোনো গোত্রের মধ্য থেকে নবী রাসূল আসুক, এটা চায় না। অতএব কোনো অবস্থায় তোমরা নিয়ে যাবে না। তখন কিশোর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অন্যান্য শিশুদের সাথে চাচা আবু তালেব আবার ফেরত পাঠালেন। এভাবে কৈশোরটা মোটামুটি তার চাচার স্নেহে কেটেছে। ব্যবসার সফর একবার গেলেন, আর বাকি সময়টাতে তার চাচাতো ভাই যারা ছিলেন আলী, অন্যান্য তাদের সাথে খেলাধুলা ইত্যাদিতে তার কৈশোরটা পুরোপূর্ণভাবে কেটেছে। কৈশোরের পরে তো মানুষ যৌবনে উত্তীর্ণ হয়। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যৌবনে উত্তীর্ণ হয়েছিলেন। তার সেই যৌবনকালটা কেমন ছিল, কি কি ঘটনা, কি কি বিষয় সেখানে এসছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবনকালে আসলে বিশেষ কোনো কাজ বা দায়িত্ব তার ছিল না। তবে তিনি বনু সাদের এখানে রাখালি করতেন, এটি জানা যায়। এবং অনেক বোদ্ধারা, বিশেষজ্ঞরা বলে থাকেন, স্কলাররা বলে থাকেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন নবী রাসূলদেরকে রাখালের কাজ করিয়েছেন তাদেরকে দিয়ে, বিশেষ করে ছাগলের রাখাল। এটা কেন করিয়েছেন, জি, এটা কেন করিয়েছেন সে বিষয়ে অনেক প্রাজ্ঞ উলামায়ে কেরাম বলে থাকেন যে আসলে ছাগল প্রতিপালন করা, এর রাখালি করাটা অত্যন্ত কঠিন একটা কাজ। এটা যারা করেন তাদেরকে প্রচণ্ডভাবে ধৈর্যের পরীক্ষা দিতে হয়। যদি খুব জোরে টানি তাহলে সে কষ্ট পাবে, আবার আমি যেদিকে নিতে চাই সেদিকে সে যেতে চাইবে না। অর্থাৎ আমি তাকে যেদিকে গাইড করতে চাই সে সেদিকে যেতে চায় না, আবার সে যেদিকে যেতে চায় সেদিকে তার জন্য কল্যাণ নাই। তাহলে তাকে আমার পথে আনতে হবে, সেটা অত্যন্ত ধৈর্যের সাথে, দৃঢ়স্থিরতার সাথে, বুদ্ধিমত্তার সাথে। এই বিষয়টি একজন ছাগলের রাখাল খুব হাড়ে হাড়ে উপলব্ধি করে থাকে। এই ছাগলের রাখালি থেকে কিন্তু শিক্ষা আসে। আমি যদি ছাগল আরেক দিকে টানছে, আমি যদি তাকে আমার দিকে টানতে থাকি তো গলায় ফাঁস লেগে যাবে, সে ক্ষতিগ্রস্ত হবে, তাহলে তো আমার উদ্দেশ্য ব্যাহত হবে। আবার তাকে লালন পালন করতে হবে, আবার তাকে আমার পথে আনতেও হবে, আমার পথেও আনতে হবে, আবার জোরে টানাও যাবে না, লালন পালনও করতে হবে। জি, লালন পালনও করতে হবে। তার মানে কোমলতার সাথে তাকে আমি আমার পথে নিয়ে আসতে হবে, ধৈর্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই জিনিসটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করিয়েছেন। এটা যৌবনের একটা অংশ, তিনি এই কাজটি করেছেন। সেই সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবনকালের কিছু সময়ের জন্য তিনি ব্যবসায় মনোনিবেশ করেন এবং ব্যবসার দিকে তিনি আস্তে আস্তে চলে যান। সর্বপ্রথম তিনি ব্যবসা শুরু করেছেন সায়েব ইবনে আবু সায়েব আল মাখজুমি নামে এক ভদ্রলোক ছিলেন, ব্যবসায়ী ছিলেন মক্কাতে। তার সঙ্গে ব্যবসা শুরু করলেন এবং সায়েব ইবনে আবু সায়েব আল মাখজুমি তার সঙ্গে প্রথম ব্যবসার কাজ শুরু করার পরে একটা পর্যায়ে গিয়ে সায়েব যখন দেখলেন যে এই যুবক, একেবারে তরুণ, এই যুবকের ভিতরে, টকবকে যুবকের ভিতরে যে নিষ্ঠা, তার ভিতরে যে আমানতদারি, তার ভিতরে যে সত্যবাদিতা, তার ভিতরে যে ইনসাফ এবং তার ভিতরে যে কোমলতা, এই বিষয়গুলোতে সে প্রচণ্ড মুগ্ধ হলো এবং খুব মানবিক কাঙ্ক্ষিত এই গুণগুলো তার ভিতরে দেখে তিনি মুগ্ধ হলেন। এবং মক্কা বিজয়ের বছরে এই লোকটির সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবারও দেখা হয় বহুকাল পরে। তখন তিনি সুনান আবু দাউদের এক হাদিসে আসছে যে তখন তিনি বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে যে আপনি আমার ভাই হিসাবে এবং আমার ব্যবসার পার্টনার হিসাবে অত্যন্ত চমৎকার ছিলেন, অর্থাৎ স্বীকৃতি এটা এক ধরনের। তাহলে যৌবনকাল আমরা দেখি একদিকে কিছু কাল তার রাখালিতে কেটেছে আর বাকি অংশ কেটেছে তার ব্যবসার ভিতরে। এভাবে মোটামুটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবনকালের একটা অংশ কেটেছে ব্যবসার মাধ্যমে, কারণ কুরাইশের মানুষের ব্যবসা করতো ঐতিহ্যগতভাবে, তারা ব্যবসায়ী, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য সে পথে হেঁটেছেন কিছুকাল আবু সাহেবের মাধ্যমে। এরপরে তো বোধহয় আমাদের আজকের বিষয় রাহমাতুল্লিল আলামিন বিরতির আগে আপনি বলছিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যৌবনের পর্যায়ে উত্তীর্ণ হলেন
তখন তিনি দুটি কাজ করেছেন, একটি রাখালের কাজ, একটি ব্যবসার কাজ। এর পরের কাজগুলি কি ছিল? এরপরে তার জীবনে বিবাহের ধাপটি চলে এলো। বিবাহেরও আগে বিবাহের প্রেক্ষাপটটা যেভাবে তৈরি হয় সেটি আমরা বলতে চাই আমাদের দর্শকদের উদ্দেশ্যে। আর সেটি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 25, ঠিক তখন তার সুনাম, তার সুখ্যাতি, বিশেষ করে ব্যবসায়ী হিসেবে তার যে সত্যবাদিতা, নিষ্ঠা, যেটা সাহেব ইবনে আবি সাহেব আল মাখজুমের মাধ্যমে গোটা মক্কাবাসী জেনে গিয়েছিল, তখন এই সংবাদটি মক্কার অত্যন্ত সম্ভ্রান্ত নারী এবং অত্যন্ত ধনাঢ্য নারী খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কানেও পৌঁছালো। তখন তিনি আগ্রহ ভরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে জানার চেষ্টা করলেন এবং তার আমানতদারিতার সংবাদ শুনে মুগ্ধ হয়ে তাকে অফার করলেন যে আমি তো বিভিন্ন লোকদের সঙ্গে মোদারাবার ব্যবসা করে থাকি, অর্থাৎ আমার অর্থ অন্যের শ্রম, এ দুটি সমন্বয়ে ব্যবসা করে থাকি এবং একটা অংশ যিনি শ্রম দিয়ে ব্যবসাটাকে শেষ পর্যন্ত নিয়ে আসেন, ব্যবসা করে থাকেন, তাকে দিয়ে থাকি, আর বাকি লভ্যাংশ আমার থাকে। তো আমি চাইছি তোমাকে আমার সেই কাজে ব্যবহার করতে, অর্থাৎ তুমি ব্যবসা করো আমার টাকা দিয়ে, যে তোমার ব্যবসায় তুমি সত্যবাদিতার এবং নিষ্ঠার প্রমাণ রেখেছো, স্বাক্ষর রেখেছো, সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়েছে। তখন খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অফার করলেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সঙ্গে সঙ্গে অফারকে লুফে নিলেন এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দেওয়া অর্থ নিয়ে তিনি সিরিয়ায় চলে গেলেন ব্যবসা করার জন্য। সাথে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি কৃতদাস ছিল, কাজের ছেলে ছিল মাইসারা নামে, তাকে সঙ্গে দিয়ে দিলেন যে এ তোমার হেল্প করবে, সহযোগী হিসাবে থাকবে, তুমি ব্যবসা করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ব্যবসা করার জন্য সেখানে গেলেন। এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি, তখনকার জাহিলি যুগেও কিন্তু নারীদেরকে তাদের নিজেদের সম্পদ দিয়ে তারা ব্যবসা বাণিজ্য করার অধিকার তাদেরকে দেওয়া হতো। অর্থাৎ নারীদের উপরে যত রকম নিগ্রহ নির্যাতন তখন ছিল, এর ভেতরে কিন্তু নারীর অর্থনৈতিক স্বাধীনতা এক ধরনের স্বীকৃতি কিন্তু ছিল তখন, বিশেষ করে যারা অভিজাত পরিবারের বিশেষ করে যারা ছিলেন। তো যাই হোক, খাদিজা রাদিয়াল্লাহু আনহার অর্থ নিয়ে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করতে গেলেন সিরিয়াতে, ব্যবসা করে ফিরে এলেন, আসার পরে খাদিজা দেখতে পেলেন যে ইতিপূর্বে বহু লোকের সঙ্গে আমি ব্যবসা করেছি, মোদারাবার ব্যবসা, আমি অর্থ দিয়েছি, তারা শ্রম দিয়ে ব্যবসাকে শেষ করে এসেছেন। যত ব্যবসায়ী ইতিপূর্বে আমাকে যে পরিমাণ লাভ দিয়েছেন, এই লোক অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা গেল তার চাইতে অনেক বেশি লভ্যাংশ আমাকে হাজির করেছে আমার সামনে। তখন খাদিজা বিমুগ্ধ হয়ে গেলেন এবং তার যে কাজের ছেলে মাইসারার সাথে ছিল, সে এসে ভূয়সী প্রশংসা করলেন রহমতুল্লাহ আলমের ব্যাপারে, যে এই লোকটিকে আপনি ব্যবসার জন্য দিয়েছেন, আমি এর আগে আপনার ব্যবসার কাজে অন্যান্য অনেক ব্যবসায়ীর সঙ্গে গিয়েছি, বাট এই লোকটার যে কোমলতা, তার যে আন্তরিকতা, তার আচার ব্যবহার, তার সত্যবাদিতা, আমানতদারিতা, এগুলো আমি স্বচক্ষে দেখেছি, সত্যি বর্ণনার অতীত। তার এই চারিত্রিক বৈশিষ্ট্যের বর্ণনা যখন খাদিজা শুনতে পেলেন, তখন খাদিজা দীর্ঘকাল পর্যন্ত তার ভেতরকার যে একটা কামনা ছিল, আশা ছিল যে তিনি স্বামীহারা ছিলেন, ইতিপূর্বে তার স্বামী মৃত্যুবরণ করেছিল, তার জীবন সঙ্গী খুঁজছিলেন তিনি। এর আগে আরবের অনেক সম্ভ্রান্ত বড় বড় ব্যবসায়ীরা তাকে বিবাহের অফার করেছিলেন, কিন্তু কারোর অফার তিনি গ্রহণ করেননি, উপযুক্ত মনে করেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চারিত্রিক বৈশিষ্ট্যের বিবরণ শুনে তিনি মুগ্ধ হয়ে তখন তার কাছে প্রস্তাব পাঠাবার জন্য পরামর্শ করলেন। নাফিসা নামক তার এক বান্ধবী রয়েছেন, নাফিসা বিনতে ওয়াহাব মুনাব্বিহ, নাফিসা বিনতে মুনাব্বিহ নামক এক বান্ধবী ছিলেন। সেই বান্ধবীকে বললেন, পুরো ঘটনা খুলে বললেন যে এই মুহাম্মদকে আমি চাই জীবনসঙ্গী হিসাবে, আমার ইতিপূর্বে যত অফার করছে আমি কাউকে পছন্দ হয় না। তখন নাফিসা বিনতে মুনাব্বিহ তিনি ঘটনাটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে বর্ণনা করেন যে খাদিজা আপনাকে বিয়ের অফার করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বিষয়টিকে ইতিবাচকভাবে নিয়েছেন। তখন তার চাচাদেরকে বললেন যে এই ব্যাপার। চাচারা সঙ্গে সঙ্গে দেখলেন ভাতিজার বয়স 25 হয়েছে, পূর্ণ বিয়ের বয়স হয়েছে তার। তখন তাকে বিয়ের জন্য খাদিজা রাদিয়াল্লাহু আনহার পরিবারের সাথে যোগাযোগ করে বিয়ের ব্যবস্থা করলেন। বিয়ে হয়ে গেলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এবং এভাবে খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে প্রথম জীবন শুরু হলো। এবং এই জীবনটা ছিল তার বৈবাহিক জীবনের প্রারম্ভ। প্রথম স্ত্রী ছিলেন খাদিজা। আরও মজার বিষয়, খাদিজা রাদিয়াল্লাহু আনহা যতদিন বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কাউকে বিয়ে করেননি। এবং আরও মজার বিষয়, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মাধ্যমেই কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। শুধুমাত্র কাসেম যে সন্তান, সে বাদে বাকি জায়নাব, রোকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা এবং আব্দুল্লাহ, এই 5 সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গর্ভে দিয়েছেন। অর্থাৎ খাদিজাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালোবাসতেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাদিজাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সন্তান দিয়েছেন এবং তার সাংসারিক জীবনের শুরু হয়েছে এর মাধ্যমে। যখন বিবি খাদিজার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে হলো, তারপরেও তো নবুয়তের যে ধারাটা সেটা আসবে, সে পর্যায়ে আমরা যাব ইনশাআল্লাহ।
তো নবুয়ত প্রাপ্তির আগের তার যে জীবনটা, সে বিষয়ে কি আর কিছু বলবেন? আমরা আমাদের দর্শকের উদ্দেশ্যে বোধ হয় নবুয়ত প্রাপ্তির আগের যে জীবনটা, এটাকে এক নজরে অল্প কথায় আমরা মানে চিত্রায়িত করার চেষ্টা করতে পারি। আর তাহলে এভাবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগের যে তার সময়টা, তার জীবনটা, এটা ছিল আসলে নিজেকে প্রমাণ করার সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সমস্ত নবী রাসূলদেরকে 40 বছর বয়সে নবীর হিসাবে মনোনীত করেছেন। কেন এই সময়টা তিনি নিয়েছেন? কেন 40 বছর? হ্যাঁ, 1 থেকে 40 পর্যন্ত এত দীর্ঘ একটা সময় কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপেক্ষা করেছেন? 25, 30 তারুণ্যের চরম সময়, কাজের স্পৃহা থাকে, এই সময়টাতে নবী হিসাবে আল্লাহ তাআলা মনোনীত করতে পারতেন, তা করেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেও তাই হয়েছে। 40-এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী হিসাবে মনোনীত করেছেন, কিন্তু তার আগের যে সময়টা, এই সময়টা ছিল তার নিজেকে প্রমাণ করবার, তার সমাজ থেকে, সমাজের মানুষের কাছ থেকে স্বীকৃতি আদায় করবার এবং সমাজকে বোঝা, মানুষকে বোঝা, উপলব্ধি করা যেন তিনি মোকাবেলা করতে পারেন, অনেক উদ্দেশ্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির আগের সময়টা কেটেছে ঠিক এভাবে, অর্থাৎ তিনি গভীরভাবে সমাজকে অবলোকন করলেন, উপলব্ধি করার চেষ্টা করলেন, আর সেই সাথে সমাজের মানুষও তাকে বুঝলেন যে তিনি কে, জানলেন। তাকে আল আমিন নামে বিশ্বস্ত এই উপাধিতে, এই অভিধায় তারা যে ভূষিত করলেন, সেটি তো একদিনে হয়নি। তার জীবনে তিনি এই নবী হওয়ার আগের সময়কালটাতে তিনি আমানতদারিতাতে, সত্যবাদিতাতে সব কিছুতে নিজেকে প্রমাণ করলেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু তাকে নবী হিসাবে নির্বাচন করবেন, এজন্য জাহেলি যুগের যে ময়লা এবং যে নোংরামি ছিল, যে সমস্ত অশ্লীলতা এবং অসভ্যতা, বর্বরতা ছিল, তার কোনো কিছু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে টাচ করেনি। নবী হওয়ার আগের সময়টাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এগুলো থেকে সম্পূর্ণ পবিত্র রেখেছেন। এবং এ বিষয়ে তাবরানী এবং বুখারীর একাধিক বর্ণনা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন নিজের মুখেই যে নবী হওয়ার আগে আমি কখনো জাহেলি যুগের যে সকল অসভ্যতা এবং নোংরামি ছিল, অশ্লীল এবং অন্যায় কাজ ছিল, সেগুলোতে একটা তো আমি জড়াইনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অত্যন্ত চমৎকারভাবে আল্লাহ তাআলা আমাকে হেফাজতে রেখেছেন। 2 বার শুধু আমার জীবনে এমন ঘটনা ঘটেছে যে জাহেলি যুগের যে অনাচার ছিল, যে কালচার ছিল, সংস্কৃতি ছিল, যেটাকে ভালো বলা যায় না, এরকম কোনো একটা কালচারের প্রতি আমি কিছুটা আমার মন আকৃষ্ট হচ্ছিল, কিন্তু আল্লাহ তাআলা আমাকে সেখান থেকে সরালেন। একবার আমার এক বালক বন্ধুকে আমি বললাম যে বালকরা রাত জেগে অনেক বিয়ের আসর হয়, গানের আসর হয়, এগুলোতে যায়, তুমি একটু আমাকে নিয়ে যেত, দেখি কি হয়, কৌতূহল বশত। তখন তার সেই বালক বন্ধু বলল, ওকে ঠিক আছে চলো। তাকে নিয়ে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীতে হাদিসটি এসেছে যে সেখানে যাওয়ার পরে আমার চোখ মানে একেবারে সাথে সাথে আমার চোখ বন্ধ হয়ে এলো, মানে কেউ যেন আমাকে জোর করে ঘুম পাড়িয়ে দিলেন। আমার পুরো শরীর নিস্তেজ হয়ে গেল। যখন সূর্য বের হয়ে গেল, আলো হয়ে গেল, ফর্সা হয়ে গেল চতুর্দিকে, তখন সূর্যের কিরণ এসে উষ্ণতা লাগলো, আর আমি ঘুম থেকে উঠে পড়লাম। তার মানে সারা রাতে কি গান হয়েছে, না বাদ্য হয়েছে, না কি হয়েছে, অথবা কি অশ্লীলতা হয়েছে, কিছুই আমি দেখতে পাইনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এইভাবে হেফাজত করেছেন। তো নবী হওয়ার আগের সময়টা ছিল তার নিজেকে প্রমাণ করার এবং সমাজকে উপলব্ধি করার। সমাজও দেখেছে যে তিনি কতটা বিশ্বস্ত, কতটা আমানতদার, কত পবিত্র। এবং তিনি বলেছেন, এক হাদিসে আসছে, যখন মানুষ লাত উজ্জা নামে সৃষ্টিকর্তাকে বাদ দিয়ে বিভিন্ন মূর্তির নামে মানুষ শপথ করত, তখন আমি আর ধৈর্য ধারণ করতে পারতাম না, আমার কষ্ট হতো। তার মানে তিনি নবী হওয়ার আগে কখনো জাহিলি যুগের যে সমস্ত মন্দ দিক ছিল, সেগুলোতে তিনি নিজেকে গাভাসাননি। সেগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অত্যন্ত সূক্ষ্মভাবে আল্লাহ তাআলা হেফাজতে রেখেছেন এবং তিনি নিজেকে প্রমাণ করেছেন। বরং তখন তিনি জাহিলি যুগের মানুষেরা বড় কোনো ডিসিশন নিতে না পারলে তার সমাধান নিত। যেমন কাবা নির্মাণ করার যে ঘটনা ঘটলো, সেই ঘটনাতে দেখা গেল যে কাবা ভাঙা হলো, পুনর্নির্মাণ করা হবে। এ পর্যায়ে এসে কাবাকে নির্মাণ করার ঠিক পাথরটি, হাজরা আসওয়াদ পাথরটি, এটিকে কে রাখবে, এটা নিয়ে জাহিলি যুগের সামাজিক একটা সংকট দেখা দিল। নেতারা মতপার্থক্য তৈরি করলো যে কে রাখবে, এবং এটা নিয়ে 4 দিন পর্যন্ত কাজ বন্ধ ছিল। এক বর্ণনা অনুযায়ী 5 দিন পর্যন্ত কাজ বন্ধ ছিল। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে সবাই শরণাপন্ন হলেন যে এই তরুণ, আমাদের কাছে মনে হয় সে আমাদেরকে ভালো কোনো সমাধান দিতে পারবে। মুহাম্মদ, তুমি বলো আমরা কি করতে পারি, তুমি আমাদেরকে একটা সমাধান দাও। তখন তিনি বললেন, এক কাজ করো, তোমরা একটা চাদর নিয়ে আসো। একটা চাদর নিয়ে আনালেন এবং বললেন যে পাথরটাকে চাদরের মাঝখানে রাখো, আর তোমরা যত নেতা আছো যারা বিবাদে লিপ্ত, তোমরা সকলেই চাদরের চতুর্পাশ ধরে এটাকে উপরে ওঠাও, উপরে তোলো, যে জায়গায় স্থাপন করা হবে সেখানে। তখন তারা দেখলেন যে চমৎকার একটা সিদ্ধান্ত, যে আমরা সবাই মিলে রাখলাম। এই যে ঐক্যবদ্ধভাবে একটা সামাজিক কাজকে সম্পাদন করা যেতে পারে সংহতির মাধ্যমে, এই দৃষ্টান্ত তিনি রাখলেন এবং বিচক্ষণতার সাথে চরম একটি নেতৃত্বের গুণাবলী, যে নেতৃত্বের গুণাবলী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা প্রমাণ করছেন। চরম একটি সংকট থেকে মক্কার মানুষকে তিনি মানে তুলে আনলেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তারা পাথরটির বরাবর একবার যে জায়গায় স্থাপন করা হবে সেখানে তুলে ধরলেন, তখন নিজের হাতে তিনি পাথরটি রেখে দিলেন। তো এভাবে নবী হওয়ার আগে
তিনি সামাজিক সংকটগুলো দূর করার পেছনে ভূমিকা রাখতে লাগলেন, নিজেকে প্রমাণ করার সুযোগ স্বাভাবিকভাবেই করলেন। উনি নেতৃত্বের আসনে উপবিষ্ট হয়ে গেলেন। তার চারিত্রিক বৈশিষ্ট্যে, তার মেধায়, মননে এবং তার ইনসাফ আদল এসব গুণে তিনি মক্কাবাসী অন্তর জয় করে ফেলেছেন। ইনশাআল্লাহ আমরা আগামীতে এসব বিষয়ে আরও জানার চেষ্টা করব। শেখ আহমদুল্লাহ, আপনি কষ্ট করে আমাদের স্মৃতি এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আলোকপাত। আমাদের আজকে বিষয় ছিল রহমাতুল্লিল আলামিন। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntbbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, রহমাতুল্লিল আলামিন, তার জীবন যেন অশেষ, তাকে জানতে হবে। উম্মত হিসেবে তাকে জানা এবং মানা আমাদের উপর মহান দায়িত্ব এবং কর্তব্য। আসুন এ পথে আমরা অগ্রসর হই। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। চলার পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমার।